আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরার নাম সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব, আমি এই সূরাতুল লাহাবের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। সূরাতুল লাহাব আল্লাহ পাক কেন নাযিল করলেন? সূরাতুল লাহাবের শান নুজুল কি? এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন একজন পাপাচার, একজন পাপী, একজন কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। এই সূরা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, যেই কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ক্ষমতাশীল লোক আসুক না কেন, তো অহংকার আসুক না কেন, আল্লাহ ওয়া রাসূলের বিরুদ্ধে যারা আল্লাহ ওয়া রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, যারা আল্লাহর সাথে শত্রুতা পোষণ করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ শাস্তি দান করবে। এই জন্য সূরাতুল লাহাব আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন অবতীর্ণ করলেন? আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, কি রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান হলো আবু লাহাব। আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান হলো কি? আবু লাহাব। আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান হলো খাজা আব্দুল্লাহ। খাজা কি? আব্দুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা খাজা আব্দুল্লাহর বাপ হলো আব্দুল মুত্তালিব, নাকি? আবার আব্দুল মুত্তালিবের সন্তান হলো আবু লাহাব। তাহলে বুঝে গেছে আবু লাহাবের বাতিজ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাতিজা কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গেলেন, রাসূলুল্লাহর বিরোধিতা করলেন? কিন্তু আবু লাহাবের তো উচিত ছিল রাসূলুল্লাহর পক্ষে থাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকা। হেদায়েত কারাতে, হেদায়েত কারাতে আল্লাহ। আল্লাহ কারো সাথে স্বজন প্রীতি করে না, করে কিনা? স্বজন প্রীতি করে না। যত ক্ষমতাশীল লোক হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সঠিক জ্ঞান না দিবে, ততক্ষণ পর্যন্ত সেই সৎ পথে আসতে পারবে। উচিত ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির জামানার পয়গম্বর, শেষ নবী, শেষ নবীর চাচা হলো আবু লাহাব। আবু লাহাবকে হেদায়েত দেওয়া, আবু লাহাব সৎ পথে আসা, এটা তো উচিত ছিল। কিন্তু আবু লাহাব কেন কাফের হলো? আর অথচ আল্লাহ রাসূলের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের চাচা, অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রয়েছে মুফাসসির, তাফসীর জগতের সম্রাট। তাফসীর জগৎ সম্রাট হলো রয়েছে মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আব্বাসের জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আপনি ইলমের বাগান দান করেন, ইলমের দৌলত দান করেন। আল্লাহ পাক ইবনে আব্বাসকে রইছে মুফাসসির জগতের সম্রাট হিসেবে আল্লাহ নিযুক্ত করেছেন। আর আবু লাহাবের আল্লাহ চির জাহান্নামী বানায়া কবরে নিয়েছে। দেখছেন কত একই ঘরের সন্তান। তো রাসূলের সিরত কি জানা ফয়জা আছে কিনা? রাসূলের জীবনী কি জানা ফয়জা আছে কিনা আমাদের? নাই। আজকে আবু লাহাবের আলোচনা করব। আবু লাহাব কেন কাফের হলেন? আবু লাহাব কেন জাহান্নামী? আবু লাহাব কেন তো অহংকার, এত প্রতাপ,
আজকে আবুল আহাবের মতন লোক আছে না সারা বাংলা পৃথিবীতে? আসেনি? আবুল আহাবের অংশীদারি আসেনি? আবুল আহাবের বংশধর আছে কিনা? আছে। আবুল আহাবের অনুসারী আছে। আবুল আহাবের অনুসারী তারা যারা কোরআন বিরোধী স্লোগান দেয়। আবুল আহাবের অনুসারী তারা যারা কোরআনুল কারীমের মাহফিল থেকে আলেমদের মাথায় থেকে টুপি ফেলে দেয়। আবুল আহাবের অনুসারী তারা যারা তাফসীরুল কোরআন মাহফিলে আলেমের হাত থেকে সেই আলেমদেরকে মাহফিল থেকে তুলে দেয়, এর হলো আবুল আহাবের অনুসারী। শুনছেন কিনা? প্রমাণ পাইছেন না? জায়গা জায়গা অনেক জায়গায় যখন মুসলমান ওলামায়ে কেরাম যখন ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, ধর্মের কথা বলে, কোরআন কারীমের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দেয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন যায় এক শ্রেণীর লোক লম্পট, যাদের গায়ে আগুন লেগে, যাদের গায়ে আগুন ধরে, তাদের ক্ষমতা প্রয়োগ করে সেইখানে মাহফিল বন্ধ করে দেয়, সেইখানে তাদের হাত থেকে এই মাইক্রোফোন কেড়ে নেয়, মাহফিল বন্ধ করে। আছে ছিল কিনা এরকম? আল্লাহ তাদেরকে নিপাত করছে কিনা? এ আবুল আহাব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাব্বাত ইয়াদা কেন নাযিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করেছেন, ওয়া আনজির আশিরাতুকাল আকরাবিন। ও আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটতর আত্মীয় স্বজনদেরকে ইসলামের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, ধর্মের দাওয়াত দেন, কিন্তু জাহান্নামের সতর্কবাণী তাদেরকে দিয়ে থাকেন। ওয়া আনজির আশিরাতুকাল আকরাবিন। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর যখন এই আয়াত নাযিল হলো, শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত উঠলেন। সাফা পর্বত উঠে ইয়া সাহিবুল হক করে ডাক দিলেন, হে পর্বতের লোকেরা, হে কুরাইশ বংশের লোকেরা, কুরাইশ গোত্রের কুরাইশদের বিভিন্ন গোত্রের লোকদেরকে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের ধ্বনি শুনে সকল সাফা পর্বতের নিচে একত্রিত হয়ে গেল। কারণ তারা তো তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করেছে, ভালোবাসতেন। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি কথাও মিথ্যা বলেন নাই, সত্য কথা বলেছেন। রাসূলুল্লাহর কাছে কাফেররা আমানত রাখতেন, সে আমানতগুলি নির্দিষ্ট টাইমে পেতেন। আল্লাহু আকবার। রাসূলকে যে ওয়াদা দিতেন, রাসূলের সাথে যে ওয়াদা অঙ্গীকার হইতো, ওয়াদা অনুযায়ী সেই কাজ সব সময় তারা পাইতেন। রাসূল জীবনে একটি আর মিথ্যা কথা বলেন নাই, এমন নবী, এমন রাসূল, এমন পয়গম্বর। কারণ সকল কর্ম, সকল বর্ণের, সকল ধর্মের লোকের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ছিল। প্রিয় ছিল কিনা? কেন ছিলেন? আদর্শের কারণে, সৎ কাজের কারণে, আচার ব্যবহার কারণে, কথা মাধুর্যতার কারণে, সুন্দর আচরণের কারণে। এই জন্য সবার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রিয় লোক। শুধু ওই প্রিয় লোক ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক ছিলেন, হেল্পফুল ফজল নামে একটি সংগঠন তৈরি করেছেন। ওই সংগঠন মাধ্যমে যুবকদেরকে বিভিন্ন দাওয়াতগুলি দিতেন, বিভিন্ন কাজ করতেন, অসহায় মানুষদের পক্ষে কাছে দাঁড়াইতেন, গরিবদেরকে সহজ করেছেন। এইভাবে মানুষের বিভিন্ন কাজে কর্মে
রাসূল আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকার করতেন। আমরা তো করি না, করি কি না? আমরা শুধু নিজে খাই, নিজে বাস। আমার পাশের ভাই মরে যাক, আমার পাশের ভাই না খেয়ে মরে যাক। আরে ভাই উপকার করেন আর না করেন প্রমাণ পাইছেন কিনা? এই যে বন্যার কবলে প্রায় 7টা জেলা বন্যার ভিতরে, বন্যা কবলিত এলাকায় মানে জর্জরিত ছিল, মানে বন্যার পানিতে ডুবেছিল। তখন বাংলাদেশের মুসলমানদের ওলামায়ে কেরাম কিভাবে মানুষকে দান দক্ষিণা করছে দেখছেন? বাংলাদেশে এখনো কি আছে? সেই ন্যায় প্রণয়তা এখনো আছে, একরাম এখনো আছে, মানুষের প্রতি আদর্শ, মানুষের প্রতি ভালোবাসা দেখানোর মতন লোক এখনো আছে। আলেম ওলামারা নাকি মানুষকে সহযোগিতা করে না, আলেম ওলামারা কাউকে খাওয়াই না, আলেম ওলামাকে মানুষের উপকার করে না, বলে না এরকম? এখন তো রয়ে গেছে। এই যে আলেম ওলামারা মাঠে ময়দানে এই বন্যার ভিতরে যতগুলি টান দিয়েছেন, যত মানুষ উপকার করেছেন, অন্যান্য সংস্থা এরকম উপকার করে নাই, করছেন কিনা? কিন্তু অন্যান্য পন্থী লোকেরা 5 টাকা দিলে 10 টাকা পকেটে ঢুকায়, কিন্তু ওলামায়ে কেরাম 10 টাকা পকেটে ঢুকায় নাই, ওই 10 টাকার সাথে আরো 5 টাকা মিলাই 15 টাকা দিয়েছেন, দিয়েছেন কিনা? আস-সুন্নাহ ফাউন্ডেশন, জামাত ইসলাম ফাউন্ডেশন, এই যে আরো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সংগঠন আছে, ইসলামী সংগঠন, প্রত্যেকটি সংগঠন থেকে যারা বন্যায় জর্জরিত ছিলেন, প্রাণ হারিয়েছেন, প্রত্যেকটি পরিবারে তারা কি অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করছে কিনা? এটা কার আদর্শ? রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবা পর্বত উড়ে ডাক দিলেন, ইয়া সাহেবাল হা। এই সাহেবাল হা এটা বিপজ্জনক শব্দ, আরব দেশে একটা বিপজ্জনক শব্দ। আমাদের দেশে যেরকম বন্যা টনট হলে সিগন্যাল হয় না, 8 নম্বর 10 নম্বর 9 নম্বর সিগন্যাল, তখন মাকে পাবলিসিটি করে সবাই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য, নাকি নদীর কিনারে সতর্কবাণী দেয়, যারা নৌপথে জাহাজ স্টিমার লঞ্চ ট্রলার আছে এরা সবাই কিনারে চলে যান। মানে আজকে 8 নম্বর বিপদ সংকেত, 9 নম্বর বিপদ সংকেত, 10 নম্বর বিপদ সংকেত, তখন সমস্ত মানুষগুলা নিজের সাই সামান নিয়ে বিভিন্ন জায়গায় নিজের আশ্রয় গ্রহণ করে কিনা, যাই না? এই যে বিপদ সংকেত আমাদের দেশে মাইক ব্যবহার হয় নাকি? তৎকালীন যুগে মানে ইয়া সাহেব হা অথবা পাহাড়ের উপরে উঠে এইভাবে ডাক দিতেন, হে আব্দুল মন্নাব, হে আব্দুল মুত্তালিবের গোত্র, হে অমুক গোত্র, এইভাবে ডাক দিতেন। তো রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত উঠে ডাক দিলেন, হে মানে হয়তো হে আব্দুল মন্নাব, হে আব্দুল মুত্তালিবের গোষ্ঠীরা, হয়তো মক্কাবাসীরা, সবাইকে ডাক দিলেন। সবাই এক ডাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সকলে ওই পাহাড়ের নিচে আশ্রয় নিলেন। ওই পাহাড়ের নিচে আশ্রয় নিলেন, বললেন, মুহাম্মদ আমাদেরকে কেন ডাকছো, কেন ডাকলা, একটু আমাদেরকে বলো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে একটি শত্রু বাহিনী এসে তোমাদের উপর হামলা করবে, আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে কিনা? সবাই এক বাক্যে উত্তর দিলেন, হে মুহাম্মদ অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। কারণ কি? তুমি এমন মুহাম্মদ, আমাদের সন্তান, জীবনে তোমার মুখে কোনোদিন মিথ্যা শুনি নাই, কোনোদিন তুমি ওয়াদা বরখেলাপ করো নাই, কোনোদিন মিথ্যা আশ্রয় নাও নাই। সেই কাজ সব সময় তারা পাইতেন। রাসূল জীবনে একটি আর মিথ্যা কথা বলেন নাই, এমন নবী, এমন রাসূল, এমন পয়গম্বর। কারণ সকল কর্ম, সকল বর্ণের,
সকল ধর্মের লোকের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ছিল কিনা? কেন ছিলেন? আদর্শের কারণে, সৎ কাজের কারণে, আচার ব্যবহার কারণে, কথা মাধুর্যতার কারণে, সুন্দর আচরণের কারণে। এই জন্য সবার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রিয় লোক। শুধু ওই প্রিয় লোক ছিল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক ছিলেন, হেল্পফুল ফজল নামে একটি সংগঠন তৈরি করেছেন। ওই সংগঠন মাধ্যমে যুবকদেরকে বিভিন্ন দাওয়াতগুলি দিতেন, বিভিন্ন কাজ করতেন, অসহায় মানুষদের পক্ষে কাছে দাঁড়াইতেন, গরিবদেরকে সহযোগিতা করেছেন। এইভাবে মানুষের বিভিন্ন কাজে কর্মে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকার করতেন। আমরা তো করি না, করি কিনা? আমরা শুধু নিজে খাই, নিজে বাস। আমার পাশের ভাই মরে যাক, আমার পাশের ভাই না খেয়ে মরে যাক। আরে ভাই, উপকার করেন আর না করেন প্রমাণ পাইছেন কিনা? এই যে বন্যার কবলে প্রায় 7টা জেলা বন্যার ভিতরে, বন্যা কবলিত এলাকায় মানে জর্জরিত ছিল, মানে বন্যার পানিতে ডুবেছিল। তখন বাংলাদেশের মুসলমানদের ওলামায়ে কেরাম কিভাবে মানুষকে দান দক্ষিণা করছে দেখছেন? বাংলাদেশে এখনো কি আছে? সেই ন্যায় প্রণয়তা এখনো আছে, একরাম এখনো আছে, মানুষের প্রতি আদর্শ, মানুষের প্রতি ভালোবাসা দেখানোর মতন লোক এখন আছে। আলেম ওলামারা নাকি মানুষকে সহযোগিতা করে না, আলেম ওলামারা কাউকে খাওয়াই না, আলেম ওলামাকে মানুষের উপকার করে না, বলে না এরকম? এখন তো রয়ে গেছে। এই যে আলেম ওলামারা মাঠে ময়দানে এই বন্যার ভিতরে যতগুলি টান দিয়েছেন, যত মানুষ উপকার করেছেন, অন্যান্য সংস্থা এরকম উপকার করে নাই, করছেন কিনা? কিন্তু অন্যান্য পন্থী লোকেরা 5 টাকা দিলে 10 টাকা পকেটে ঢুকায়, কিন্তু ওলামায়ে কেরাম 10 টাকা পকেটে ঢুকায় নাই, ওই 10 টাকার সাথে আরো 5 টাকা মিলাই 15 টাকা দিয়েছেন, দিয়েছেন কিনা? আস-সুন্নাহ ফাউন্ডেশন, জামাত ইসলাম ফাউন্ডেশন, এই যে আরো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সংগঠন আছে, ইসলামী সংগঠন, প্রত্যেকটি সংগঠন থেকে যারা বন্যায় জর্জরিত ছিলেন, প্রাণ হারিয়েছেন, প্রত্যেকটি পরিবারে তারা কি অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করছে কিনা? এটা কার আদর্শ? রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবা পর্বত উড়ে ডাক দিলেন, ইয়া সাহেবাল হা। এই সাহেবাল হা এটা বিপজ্জনক শব্দ, আরব দেশে একটা বিপজ্জনক শব্দ। আমাদের দেশে যেরকম বন্যা টনট হলে সিগন্যাল হয় না, 8 নম্বর 10 নম্বর 9 নম্বর সিগন্যাল, তখন মাকে পাবলিসিটি করে সবাই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য, নাকি নদীর কিনারে সতর্কবাণী দেয়, যারা নৌপথে জাহাজ, স্টিমার, লঞ্চ, ট্রলার আছে এরা সবাই কিনারে চলে যান। মানে 8 নম্বর বিপদ সংকেত, 9 নম্বর বিপদ সংকেত, 10 নম্বর বিপদ সংকেত, তখন সমস্ত মানুষগুলা নিজের সামান নিয়ে বিভিন্ন জায়গায় নিজের আশ্রয় গ্রহণ করে কিনা, যাই না? এই যে বিপদ সংকেত আমাদের দেশে মাইক ব্যবহার হয় নাকি? তৎকালীন যুগে মানে ইয়া সাহেবাল হা অর্থাৎ পাহাড়ের উপরে উঠে এইভাবে ডাক দিতেন, হে আব্দুল মন্নাব, হে আব্দুল মুত্তালিবের গোত্র, হে অমুক গোত্র, এইভাবে ডাক দিতেন। তো রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত উঠে ডাক দিলেন, হে মানে হয়তো হে আব্দুল মন্নাব, হে আব্দুল মুত্তালিবের গোষ্ঠীরা, হয়তো মক্কাবাসীরা, সবাইকে ডাক দিলেন। সবাই এক ডাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সকলে ওই পাহাড়ের নিচে আশ্রয় নিলেন। ওই পাহাড়ের নিচে আশ্রয় নিলেন, বললেন, মুহাম্মদ আমাদেরকে কেন ডাকছো, কেন ডাকলা, একটু আমাদেরকে বলো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি বলি
এই পাহাড়ের পিছন থেকে একটি শত্রু বাহিনী এসে তোমাদের উপর হামলা করবে, আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে কিনা? সবাই এক বাক্যে উত্তর দিলেন, হে মুহাম্মদ, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। কারণ কি? তুমি এমন মুহাম্মদ, আমাদের সন্তান, জীবনে তোমার মুখে কোনোদিন মিথ্যা শুনি নাই, কোনোদিন তুমি ওয়াদা বরখেলাপ করো নাই, কোনোদিন মিথ্যা আশ্রয় নাও নাই, তুমি সব সময় সত্য কথা বলতা। অবশ্যই তুমি যদি আমাদেরকে বলো, আমরা তোমার কথা অবশ্যই বিশ্বাস স্থাপন করব, তোমার কথাকে প্রত্যাখ্যান করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে কুফর শিরকের সতর্কবাণী দিচ্ছি। অর্থাৎ মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে, ওই জাহান্নামের সতর্কবাণী দিচ্ছি। অর্থাৎ তোমরা কুফর শিরক থেকে যদি মুক্ত হও, তোমরা এক আল্লাহর, এক রবের ইবাদত বন্দেগী করো, এক রবের দাসত্ব করো, আর আমি নবীকে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করো, তাহলে তোমরা কুফর এবং শিরকের অন্ধকার থেকে মুক্তি পেয়ে যাবা। ওই জাহান্নামের মৃত্যুর পরে জাহান্নাম নামক ভীষণ শাস্তি থেকে রেহাই পেয়ে যাবা। দেখছেন রাসূল কি ভালো চাইছেন না খারাপ চাইছেন? হ্যাঁ, রাসূল তো দুনিয়ার ভালো মন্দ চিন্তা করেন নাই, রাসূল চিন্তা করছেন আমার এই জীবনের পরে এমন একটি জীবন আছে, যে জীবন অনন্তকাল সে থাকতে হবে, আবার থাকতে হবে, কোটি কোটি বছর অবস্থান করতে হবে সেইখানের জীবন শুরু হতে শেষ নাই। সেই জীবন হলো শান্তির জীবন। হয়তো সেই জীবন কষ্টের জীবন, কিন্তু আমাকে সেই শান্তির জীবন অন্তসন করতে হবে। এই জন্য রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সতর্কবাণী দিচ্ছেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার ব্যক্তিরা, সব সময় সত্য কথা বলো, মিথ্যা বলো না, মিথ্যা আশ্রয় নিও না। সেই মিথ্যা কথা থেকে মুক্তি করার জন্য প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভাব হয়েছে। ঠিক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, এক শ্রেণীর লোকের গায়ে আগুন লাগছে। কথা বল লাগবে নি? হ্যাঁ, যারা নাস্তিক, যারা সন্ত্রাস, যারা চোর, যারা ডাকাত, যারা লম্পট, যারা ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, কোরআন বিরোধী, তাদের গায়ে আগুন লাগবে। ভালো কথা বললে, কোরআন কারীমের কথা বললে, কোরআন আদর্শের পথে চলার জন্য বললে, যারা ঈমানদার, যারা ভালো মানুষ, তাদের গায়ে, যারা ভালো মানুষ তারা স্বীকার করবে, হ্যাঁ মুহাম্মদ বা হে অমুক আপনি খুব ভালো বলছেন। অবশ্য আমাদেরকে মানতে হবে, আল্লাহর ভয় খাও কোথা তার বিরুদ্ধে। আর যেই ব্যক্তি কোরআন বিরোধী, রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী, ধর্ম বিরোধী, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধান মানে না, তাদের গায়ে লাগবে আগুন। ঠিক না? তো আবু লাহাব তো সেই গোষ্ঠী। আবু লাহাব কোন গোষ্ঠী? সেই গোষ্ঠী। আবু লাহাব জাহান্নামের গোষ্ঠী। এই জন্য আবু লাহাবের গায়ে আর ভালো লাগবে না। আবু লাহাব কো তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, তাব্বাল্লাকা সাইল ইয়াউম আলিহাযা জামাতানা। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে একাত্তর করেছো। নাউজুবিল্লাহ। অথচ আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। কেমন চাচা? আপন চাচা। যে আবু লাহাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার কথা শুনে শুনে
তার বাদী সুফিয়াকে দুইটা আঙ্গুলকে উঁচু করে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এতিম বাতিজা মুহাম্মদ, ওই সময় তো নবী ওই সময় তো মুহাম্মদ নবী হন নাই নাকি? তাদের বাপ দাদার ধর্মের মধ্যে কি কালি লাগান নাই, কালিমা মাখান নাই কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতিম বাতিজা দুনিয়াতে এসেছে, সেই আবু লাহাবের বাদী সুফিয়ার প্রথম তার মা আমেনার দুধ পান করছে। কার? তার মা আমেনার দুধ পান করছে। এরপরে আবু লাহাবের লন্ডি সুফিয়ার দুধ পান করছে। এই আবু লাহাবের লন্ডি সুফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে আবু লাহাবকে খবর দিলেন। কি দিলেন? হে আবু লাহাব, কি আপনার এতিম বাতিজা মুহাম্মদ পৃথিবীতে এসেছে। এই খবর শোনার সাথে সাথে আবু লাহাব দুইটা আঙ্গুলকে উঁচু করে শাহাদাত এবং ওস্তা এই দুইটা আঙ্গুলকে উঁচু করে বললেন, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম, কারণ আমার এতিম বাতিজা মুহাম্মদের সুসংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম। ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? ভালো করছে, ইয়ান ভালো কাজ করছে। কারণ সুফিয়াতে আবু লাহাবের বাদী ছিল, তো বাদীরে মুক্তিপণ দিলে, টাকা পয়সা দিলে না বাদী মুক্তি পাবে। কিন্তু আবু লাহাব তার এতিম বাতিজার খবর শুনে আজাদ করে দিয়েছেন, মুক্তিপণ দিয়ে দিয়েছেন, যাও তোমাকে মুক্তি দিয়ে দিলাম। এই লাভটা কি হয়েছে? এই লাভটা পরে বোঝা গেছে। আবু লাহাবের ইন্তেকালের পরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখছেন। কি দেখছেন? স্বপ্নে দেখছেন কি? স্বপ্নে আবু লাহাব জাহান্নামের আগুনের মধ্যে লিলিয়ান অগ্নিতে জ্বলতেছে, লিলিয়ান অগ্নিতে জল অবস্থায়। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করল, আবু লাহাব তোমার কি অবস্থা? আমার তো করুণ পরিস্থিতি, আমি জাহান্নাম লিলিয়ান অগ্নিতে জ্বলন্ত অবস্থায় প্রতি সপ্তাহ প্রতি সোমবার আমার দুই আঙ্গুল থেকে কিছু পানি বাইর হয়, ওই পানিগুলি যদি আমি পান করি দ্বিগুণ শাস্তি কমে যায়। কারণ শোনো, আমার এতিম বাতিজা মুহাম্মদ যখন দুনিয়াতে আসলেন, ভূমিষ্ঠ হলেন, আমার এতিম বাতিজা মুহাম্মদের খুশিতে আমি আমার বাদী সুফিয়াকে আজাদ করে দিয়েছি। আমার বাদী সুফিয়াকে আজাদ করে দেওয়ার কারণে আমার রব আমার উপর একটু সন্তুষ্ট হয়েছেন। ওই আমার এতিম বাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতি সোমবার এই দুইটি আঙ্গুল থেকে কিছু পানি বাইর হয়, ওই পানিগুলি আমি যদি পান করি জাহান্নাম আগুন দ্বিগুণ হালকা হয়ে যায়। দেখছেন? শুধু দুইটা আঙ্গুল তুলে কি মামি ওই যে মানে বাদীকে আজাদ করে দিছেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়। মানে তো দুই আঙ্গুল থেকে কিছু পানি বাইর হয়, ওই পানিগুলো পান করলে আল্লাহ পাক তার আজাব কমাই দেয়। আর এই আবু লাহাব যদি ইসলাম গ্রহণ করতেন, ধর্ম গ্রহণ করতেন, এতিম বাতিজার খেদমত করতেন সারা জীবন, এতিম বাতিজার হাতে কালিমা পড়ে মুসলমান হতেন, তাহলে আবু লাহাবের মান মর্যাদায় কোথায় উঠতো আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে ওলামায়ে কেরাম ফোকাহায়ে কেরাম মাসআলা ইস্তেমবাদ করেছে, কোন মুসলমান যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে মুহাম্মদের জবে খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেরকম সেই পরিমাণ কি যার প্রতিদান আল্লাহ দান করবে। যদি মুহাম্মদের সে আদর্শ যদি মানতে পারি আমরা, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন। অথচ মুহাম্মদ আদর্শ বলতে আমাদের কাছে কিছু আছে? নাই, কিছু নাই। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। একটা সুন্নাত, এই যে আমরা মেসওয়াক করি না,
মেসওয়াক একটা সুন্নত রাসূলুল্লাহর। এটা ছোটগুলা, ছোট সুন্নতের কথা বলতেছি। আর কমপক্ষে ছোট সুন্নতগুলো আপনি চিন্তা করেন না। মাথায় টুপি দেওয়া সুন্নত না? মাথায় টুপি দেওয়া কি সুন্নত? মুখে দাঁড়িয়ে রাখা সুন্নত। নেস পোশাক পাঞ্জাবি পরা কি সুন্নত। আল্লাহ বলছে যে এই ব্যক্তি মেসওয়াক করবে, মেসওয়াক করে ওযু করবে, ওই ওযু দিয়ে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন না? যে মেসওয়াকবিহীন ওযু করে নামাজ পড়ে। অর্থাৎ আপনি মেসওয়াক ছাড়া যদি ওযু করে নামাজ পড়েন 1 রাকাতে 1 রাকাতের সওয়াব, আর মেসওয়াক করে যদি আপনি ওযু করেন, ওযু করে নামাজ পড়েন 1 রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামা দান করবে। 70 রাকাত নামাজ কি আমরা সারাদিন পড়তে পারি? পারি? আল্লাহু আকবার। একটা সুন্নতের দাম আল্লাহর কাছে কত বেশি। একটা টুপি মাথায় দেন, আল্লাহু আকবার, কি যে সওয়াব। পাঞ্জাবি গায়ে দেন, কি যে সওয়াব। দাওয়াতি কাজ করেন, একজন মানুষকে নামাজ পড়ার জন্য বলেন, সেই যদি আপনার কথায় নামাজ পড়ে, সে আপনি নামাজ পড়ে যতটুকু সওয়াব পাইছেন, ওই ব্যক্তিকে নামাজ পড়ায় সেই ততটুকু সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করছে। যাক, আমি আমার পূর্বের ঘটনার দিকে যাচ্ছি। এ আবু লাহাব, সূরাতুল লাহাব কেন নাযিল হলো? সূরাতুল লাহাবের শান নুজুল। আবু লাহাব হলো আব্দুল মুতাল্লিবের অন্যতম সন্তান। আবু লাহাবের আসল নাম আব্দুল উজ্জা। কি? আবু লাহাবের আসল নাম আব্দুল উজ্জা, কিন্তু গৌরবোন্নত কারণে তার নাম হয়েছে আবু লাহাব। কোরআন কারীম আবু লাহাবের আসল নাম বর্জন করেছেন। কেন? তার নামটি হলো মুশরিক সুলভ নাম। আব্দুল উজ্জা মুশরিক সুলভ নাম। উজ্জা মুশরিকদের মূর্তির দেবতার নাম উজ্জা। ইহুদিদের দেবতার নাম কি? উজ্জা। এই যে আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। কোরআন আব্দুল উজ্জাকে বর্জন করেছেন। কেন? এটা মুশরিক সুলভ নাম। কিন্তু আবু লাহাব কেন হয়েছে? গৌরবের কারণে। তার গৌরব বেশি। অর্থাৎ আরব সমাজের মধ্যে, কুরাইশদের মধ্যে তাদের গৌরব ছিল বেশি, তাদের সম্মান ইজ্জত বেশি ছিল। কারণ কুরাইশ বংশের মধ্যে, আরবের মধ্যে কুরাইশ বংশ হলো সবচেয়ে দামি বংশ। সবচেয়ে কি দামি বংশ। এই আবু লাহাবের অনেক ছেলে সন্তান ছিল, অনেক ধন সম্পদ ছিল, সেই দিকেও গৌরব ছিল। একদিকে সম্পদের গৌরব, একদিকে সন্তানের গৌরব, আরেকদিকে তার কি বংশের গৌরব। কিসের গৌরব? বংশের গৌরব। এই গৌরবের কারণে আবু লাহাব মনে করলো সে বহুত কিছু, মৃত্যু পরে এমনি জান্নাত পেয়ে যাবে। অর্থাৎ তাদের মান সম্মান ইজ্জত সমাজের রাষ্ট্রে সবকিছু, এটা তো দুনিয়া। এটা কি দুনিয়া? দুনিয়ার মূল্য দিয়ে কোনো লাভ নাই, দুনিয়ার দাম দিয়ে কোনো লাভ নাই। এখনো বর্তমানে আমাদের সমাজে রাষ্ট্রে কিছু লোক আছে, ক্ষমতার বড়াই, বংশের বড়াই, অর্থের বড়াই, টাকার বড়াই, ক্ষমতার বড়াই আসেনি? আছে না? ক্ষমতার কারণে, অর্থের কারণে, বংশের কারণে, কিন্তু সাধারণ মানুষকে মানুষ বলেই মনে করে না। করে কি না? করে না। আত্ম অহংকার, অহমিকার সহিত কি সমাজে রাষ্ট্রে চলাফেরা করেনি? এই আবু লাহাব অহংকারী ছিল। আবু লাহাব আমার বাপ দাদা 14 গোষ্ঠী যে মূর্তি পূজা করছে, দেবদেবী পূজা করছে, যে আমরা তাকে মানবো, আবার মোহাম্মদের আবার নবী মানবো কেন? মোহাম্মদ আমাদের বাতিজা, আবার মোহাম্মদের নবী মানি, আবার হে রাতে কালিমা স্বীকার করুম, আবার হে যা কর সেটা শুনুম, আবার হে নিচে নারায় তাকবীর দিব কেন? হ্যাঁ, এই নারায় তাকবীরের কাম কিয়া? আমি বহুত কিছু, আমার হেডম কি কম নেই। আবার মানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের হিসেবে স্লোগান দুমু নারায় তাকবীরের, এটা হয় না কখনো। এটা কি কখনো এই অহংকার ঢুকছিনি? ঢুকছি। এই জন্য আবু লাহাব বললেন, হে মুহাম্মদ, তাব্বাল্লাকা আলিয়াউমা লিহাযা জামাতানা। হে আবু লাহাব, তুমি আমাদেরকে আজকে সারাদিন এই পাহাড়ে তোলে একত্রিত করে এই কথা বলার জন্য,
এই কথা বলার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তোমার এই কথা শুনতাম, এই জন্য আমাদেরকে ডাকছো। তুমি ধ্বংস হও। মুহাম্মদের কি কও? মুহাম্মদ তুই ধ্বংস হও। তাব্বা, তাব্বা মানে ধ্বংস হওয়া, তুই ধ্বংস হও। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? কথা বলেন দেখ। আর সহজমে আছেন। আর নবী মুহাম্মদ কার গোলাম? কার গোলাম? কথা বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর কাছে নবী মুহাম্মদের দাম বেশি না আবু লাহাবের দাম বেশি? কার? মুহাম্মদের দাম বেশি। যে মুহাম্মদকে আল্লাহ পাক, যে মুহাম্মদকে আল্লাহ পাক জমিনে 30 পারা কোরআন কারীম দিয়ে পাঠাইছেন, জাতিকে সঠিক পদের জ্ঞান দেওয়ার জন্য পাঠাইছেন, সেই নবী মুহাম্মদের মূল্য বেশি নয় আল্লাহর কাছে কি আবু লাহাবের মূল্য বেশি? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর বন্ধু, বন্ধু না? বন্ধু কিনা? আপনার বন্ধুর বিরুদ্ধে যদি কে কথা বলে আপনি তাকে সাথ দিবেন? হ্যাঁ, আপনি আপনার 10 বছর 15 বছরের বয়স যার সাথে কাটতেছেন, যে আপনার অন্তরঙ্গ বন্ধু, যাকে আপনি খাওয়াইতেছেন, যার পিছনে অর্থ সম্পদ মানে খরচ করেন, টাকা পয়সা খরচ করেন, সকালে উঠতে বিকালে উঠতে তার সাথে চলাফেরা, ও আপনার এমন বন্ধুর বিরুদ্ধে যে কোনো লোক যদি কিছু বলে আপনি কি সাহায্য করবেন? যদি খারাপ কথা বলে সাহায্য করবেন? আপনি তখন একটা সৎকুনা মারবেন না? এই বেটা কার সামনে কার কথা বলো, এমন জোরে থাপ্পড় মারুম, দাঁত ফেলুম, ভাই ভাগ এখান থেকে। তো যে আল্লাহ রাব্বুল আলামিন ফি হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রদত্ত কোরআন দিয়ে জমিনে প্রেরণ করলেন, দুনিয়ার পচাগান্না মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়ে, ধর্মের দাওয়াত দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে, এক রবের দাওয়াত দিয়ে মুসলমান বানাইয়া জান্নাতবাসী করার জন্য যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জমিনে প্রেরণ করলেন, সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে হকের দাওয়াত দিলেন, কোরআন কারীমের দাওয়াত দিলেন, এক রবের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাবের মতো লম্পট মালায়ুন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া করলো। ওই মহান আল্লাহ কি সাহায্য করিবেন? কখনো সাহায্য করিবেন? করবেন? কথা বলেন দেখ। আপনিও কথা অনুযায়ী করব? হ্যাঁ, আল্লাহ সাহায্য করবেন? আল্লাহ সাথ দিবেন? সাথ দিবেন না। আল্লাহ সাথে সাথে আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে এই সূরা অবতীর্ণ করলেন। আল্লাহ গো আমার হাবিব, আপনি ধৈর্যহারা হবেন না, নারাজ হবেন না। যে আবু লাহাব আপনাকে ধ্বংসের কথা বলছে, আপনি ধ্বংস নয়, ও আবু লাহাব ধ্বংস। তাব্বাত ইয়াদা আবু লাহাব, আবু লাহাবের হস্তই ধ্বংস হোক, শুধু হস্ত দৈন সে নিজে ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং অর্জিত ধন সম্পদগুলি কোনো কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু, তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই, এবং যেগুলো সে অর্জন করেছে সেটাও কি কোনো কাজে আসে। তো এখানে হাতের কথা আল্লাহ কেন বলছে? কারণ এই তাফসীর লেখে হাত মানুষের প্রত্যেকটি কাজে হাতের প্রভাব বেশি। কি বলেন? হাতের প্রভাব বেশি। হাত মানুষকে ঢিল মারেন না? এই হাত দিয়ে মানুষকে থাপ্পড় মারা হয়, হাত দিয়ে কোনো কাজ করা হয়, হাত দিয়ে কোনো কঠিন কাজে আক্রমণ করা হয়। হাত তো তাহলে হাতের প্রভাব হলো বেশি, হাতের প্রভাব কি বেশি। এই জন্য আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব,
আবুল আহাবের হস্ত ধ্বংস হোক, এরপর অতাব্বা সে নিজে ধ্বংস হোক। আগে হাত ধ্বংস, এরপর নিজে ধ্বংস। আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক এবং নিজে ধ্বংস হোক। এরপর হবে মা আগনা আনহু মালহু, তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। অমা কাসা, এবং যা অর্জন করেছে এবং তা অর্জিত ধন সম্পদ কোনো কাজে আসবে না। অর্থাৎ আবুল আহাবের ধন সম্পদ কোনো কাজে আসবে না এবং কিছুই কাজে আসবে না, সব কি ধ্বংস। শুধু ধ্বংস নয়, আল্লাহ এরপরে বলতেছে সায়াসলা নারাং যাতাল লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব। সায়াসলা নারাং যাতাল লাহাব, সে অচিরে লিলিয়ান অগ্নিতে প্রবেশ করবে। কোথায়? হে নবী, সে অচিরে লিলিয়ান অগ্নিতে প্রবেশ করবে। শুধু সেই নয়, তার স্ত্রী হাম্মাও, তার স্ত্রী হাম্মালাতাল হাতাব। আবুল আহাবের স্ত্রী যে হিন্দা, এই আবুল আহাবের স্ত্রীও জাহান্নামে প্রবেশ। কারণ সে ইন্ধন যুগাইতো। কি করতো? ইন্ধন। আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কিছু বললে সেই আবুল আহাবের স্ত্রী হাম্মা, সেও কি ইন্ধন যুগাতেন। কেমন? এই হাম্মালাতুল হাতাব কেন বলছে? হের কাম, আবুল আহাবের স্ত্রী কাম ছিল সেই মানে ওই যে পাহাড়ে যেতেন, পাহাড়ে যায় কাঠ কাটতেন, কাঠগুলা কেড়ে মাথায় করে আনতেন, মানে লাকড়ি বোঝা বলতেন আর লাকড়ি বহন করতেন আগুনে ইন্ধন দেওয়ার জন্য। এই সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা যাওয়ার পরে কাঁটা দিতেন, কাঁটা। রাসূল কাঁটা ফুটলে খিলখিল করে হাসতেন। তাহলে কত বড় শত্রু রাসূলুল্লাহ। তো আল্লাহ কর শুধু আবুল আহাব ন, আবুল আহাবের স্ত্রী হাম্মা, সেও কি ধ্বংস, যে ইন্ধন বহন করে। আল্লাহ আল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কেন আবুল আহাবকে বদদুয়া দিলেন? কেন বদদুয়া দিলেন? আবুল আহাব খুব জঘন্য অন্যায় করছে, অপরাধ করছে রাসূলুল্লাহর বিরুদ্ধে। রাসূলকে সব সময় কষ্ট দিতেন, রাসূলকে গালিগালাজ করতেন, রাসূলকে বৎসরা করতেন, রাসূলের আদর্শ মানতেন না। রাসূল যখন তিনি হকের দাওয়াত দিতেন সেই ফাত্তাকান করতেন, মানুষকে উল্টা বলতেন খবরদার মুহাম্মদের কথা শুনবে না, মুহাম্মদ মিথ্যাবাদী। তাহলে ইতিহাস অনুসন্ধান করেন। আজকে যারা আলেম ওলামা যখন ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের দাওয়াত দেয়, মানুষকে নামাজের কথা বলে, সত্যর কথা বলে, কোরআনকে তাফসীর করে, সেখানে এক শ্রেণীর লোক বাধা দেয়, দেয়নি? বাধা দেন, বিভিন্ন রকমের আক্রমণাত্মক বিভিন্ন আক্রমণ করে কি না? তো এখন তারা কি আবুল আহাবের গোষ্ঠী নাকি মুহাম্মদের গোষ্ঠী? কার? আবুল আহাবের গোষ্ঠী না? এরা কি আবুল আহাবের গোষ্ঠী। এরকম কাজ কখনো করা যাবে না। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের কাজে আবুল আহাব বাধা দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করে আবুল আহাবকে জাহান্নামের ইন্ধন বানাই দিলেন। আবুল আহাবকে জাহান্নামের ঘোষণা করলেন আল্লাহ পাক দুনিয়াতে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল করে এই আবুল আহাবের মৃত্যু খুব ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। সেই মৃত্যুগুলো আমি একটু পরে বলবো। কিভাবে আবুল আহাবের মৃত্যু হলো? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের হস্তদ্বয় ধ্বংস হওয়ার জন্য বলছেন, সোজা মাথা কথা। আবুল আহাবের হস্তদ্বয় ধ্বংস। আবুল আহাব একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন গেলেন, রাসূলের বিরোধিতা করলেন, সারা জীবন রাসূলের বিরুদ্ধে বিভিন্ন রকমের তহমত দিতেন, মিথ্যা তহমত দিতেন, রাসূলকে আক্রমণ করতেন। কিন্তু এত ক্ষমতাশীল আবুল আহাব অর্থের বড়াই, ক্ষমতার বড়াই, টাকার বড়াই সর্বদিকে ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আগনা আনহু মালহু, তার কোনো মাল, তার মাল ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই।